আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। আমি কিন্তু প্রতি বছরই আমার বাগানের ধনেপাতা এইভাবে ধনেপাতা বা যেকোনো সবজি সংরক্ষণ করে রাখি। তো আজকে দেখাবো আপনাদের ধনেপাতা। মাশাআল্লাহ অনেক ধনেপাতা হইছে গাছে। তো সবগুলো তো খাওয়া সম্ভব না। তো কিছু আজকে এই যে কাটিং করলাম। এগুলা সবগুলোই ফ্রিজে রেখে দেব। যতদিন খাওয়া যায়। বাস ততদিন আন্দাজে রেখে দেব। আবার ধনেপাতা কাটলে কিন্তু প্রচুর ধনেপাতা হয়। তো এর জন্য কাটিং করলাম। আর কিছু কিন্তু আমি বন্ধু-বান্ধবের আশেপাশে তাদেরকে সবগুলো তো একা খাওয়া সম্ভব না। আর এই তো দেখুন সুন্দর করে পরিষ্কার করে ধনেপাতাগুলো এক কড়া আন্দাজে কেটে ফ্রিজে এভাবে আইস করে রেখে দিয়েছি। দেখুন ধনেপাতাগুলো আপনারা চাইলে বক্সেও করে রাখতে পারেন। আবার এগুলার কিন্তু পলিথিনও পাওয়া যায় ফ্রিজে রাখার জন্য। তো ওই পলিথিন এনেও আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এই তো আমি ধনেপাতাগুলো সুন্দর করে কাটিং করে ফ্রিজে রেখে দিলাম। আর এই তো দেখুন ধনেপাতাগুলো দেখুন আমি ফ্রিজে রাখার পরে তরকারিতে দিয়েছি কীরকম কালার। আর আমার তরকারিটা কিন্তু একদম টাটকা ধনেপাতার মতোই হয়েছে। ১ বছর খুব সুন্দর করে আরাম-আয়েশে খেতে পারি। মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।